হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএম ইউনিভার্সিটি। আপনারা জানেন আমরা হচ্ছে প্রতি বছর ট্রাই করি আমাদের যেগুলো সোল ইউনিভার্সিটি আছে ওগুলো ভিজিট করার এবং স্টুডেন্টদের সাথে কথা বলার। সো আজকে আমরা চলে এসেছি বেসিক্যালি এমএম ইউনিভার্সিটিতে এবং আমরা দাঁড়িয়ে আছি এমএম ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টের সামনে এবং আমার সঙ্গে যে স্টুডেন্ট আছে আমি তার সঙ্গে কিছু কথা বলবো এবং তার ব্যাপারে জানবো। আমার নাম আবিদ হাসান দীপ, আমি কিশোরগঞ্জ থেকে এখানে এসেছি। আমার ডিপার্টমেন্ট ফার্মাসি। ডিপার্টমেন্টের টিচাররা ভালো, কোঅপারেটিভ। অ্যান্ড সকাল 8টা 20 থেকে প্রায় 8টা 50 থেকে 4টা 20 পর্যন্ত ক্লাস হয়। সারাদিনই ক্লাস করতে হয়, পড়াশোনা খুব ভালো হচ্ছে। মানে টিচাররা খুবই সিরিয়াস এখানে পড়াশোনা বেশ। আচ্ছা আবিদ, তুমি যে পড়ছো না, যখন তুমি বাংলাদেশ থেকে আসলে এমএম ইউনিভার্সিটি চুজ করলে বেসিক তো কিছু রিজন ছিল? বেসিক রিজন ছিল ফাইন্যান্সিয়াল অ্যান্ড হচ্ছে এটার র্যাঙ্ক অনুযায়ী হচ্ছে ওকে যে চলবে এরকম। আচ্ছা, সো তুমি হচ্ছে আমি জাস্ট আবিদের সাথে একটু অ্যাড করে দিচ্ছি। এমএম ইউনিভার্সিটির যে ফার্মেসি ডিপার্টমেন্ট এটা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ আছে। বিদু আমার সাথে একমত হবে, তোমাদের বেশ কিছু হসপিটাল আছে না, বেশ কয়েকটা, এবং ডিপার্টমেন্টের সামনেও আছে এবং এমএম এর 3টে মেডিকেল কলেজ আছে। হ্যাঁ, সো এবং ক্যাম্পাস তো এক্সপ্লোর করেছো, অনেক বড় ক্যাম্পাস। হ্যাঁ, মোটামুটি সব ঘোরা হয়ে গেছে। আচ্ছা, ঘুরেছে মোটামুটি 350 একরের উপরে হচ্ছে এমএম এর ক্যাম্পাস, যেটা মেইন ক্যাম্পাস। এমএম এর বেসিক্যালি 3টা ক্যাম্পাস। সো আবিদ পড়ছে মেইন ক্যাম্পাসে এবং এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল শেখার প্রচুর সুযোগ আছে। আমার সাথে তুমি মনে হয় একমত হবা। হ্যাঁ, ল্যাবে আমাদের অনেকক্ষণ, প্রায় টিফিন টাইমের পর বিকাল 4টা পর্যন্ত আমাদের ল্যাবই হয়। আচ্ছা, এটা একটা ব্যাপার। ইভেন আমি আমার আরেকটু এক্সপেরিয়েন্স অ্যাড করি, কারণ আবিদ অনেক ব্যাপার আছে যেটা আবিদ জানবে না, কারণ আবিদ এসেছে জাস্ট, তুমি হচ্ছে এবার 2 মাসের মতো। হ্যাঁ, তো এমএম এর সঙ্গে অ্যাকচুয়ালি আমি এডুকেয়ার বিডি জুড়ে আছে 2017 সাল থেকে। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে এমএম এর পাস আউট, যারা এখন বাংলাদেশে অনেক রিনোন পজিশনে জব করতেছে ফার্মেসি ডিপার্টমেন্টে, বায়োজিন ফার্মাসিউটিক্যালে আছে, অনেকে আছে যারা এখন অ্যাব্রোডে আছে হায়ার স্টাডিজের জন্য। সো আমি ওর কাছেই চলে যাবো আবার। তুমি কি এমনিতে এডুকেশন নিয়ে তো হ্যাপি এমএম এর না? হ্যাঁ, এডুকেশন নিয়ে হ্যাপি। আচ্ছা, এটা সত্যি, কারণ আমি তো সকল ইউনিভার্সিটিগুলো এক্সপ্লোর করি, বললাম প্রতি বছর, কিন্তু যেটা হয় আমি সব ইউনিভার্সিটিতে গিয়ে মোটামুটি স্টুডেন্টদের সাথে দেখা হয়ে যায় বা ম্যানেজ হয়ে যায়, বাট এমএম এ আসলে আমাকে স্টুডেন্টের জন্য আমাকে ওয়েট করতে হয়। যেমন ওর বোধহয় সকালে একটা ক্লাস করে আসলাম এবং ওর আরেক ফ্রেন্ড এখনো ক্লাসে, ইভেন বিটেকের আরো স্টুডেন্ট আছে যাদের সঙ্গে আমি এখনো দেখাই করতে পারি নাই, তাদের পরীক্ষা চলছে। হ্যাঁ, আমি ইভিনিং এ দেখা করব এবং তারা পড়াশোনা এডুকেশন নিয়ে অনেক বেশি সিরিয়াস। আচ্ছা, আমি নেক্সট হচ্ছে তোমাকে আরেকটা কোশ্চেন করব, তুমি কি এমএম কে রিকমেন্ড করো? রিকমেন্ড করি, যদি পড়াশোনার জন্য আসে তাহলে ওকে আসতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইয়োর ভ্যালুয়েবল রিকমেন্ডেশন। আর থ্যাংক ইউ অল যারা ভিডিও দেখছেন। আর অবশ্যই আপনারা যদি ফার্দার আপনাদের কোনো কোয়েরি থাকে বা ইউনিভার্সিটি সম্পর্কে, যদি আপনারা ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে চান, ডেফিনেটলি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ অল।